পরিবেশ সচেতনতার বার্তা নিয়ে সাইকেলে চেপে হুগলি থেকে গঙ্গাসাগরে পৌঁছলো যুবক। পরিবেশ সুস্থ থাকলে তবেই আমরা সুস্থ থাকব, এই বার্তা নিয়ে হুগলির মহানাদ গ্রামের যুবক সাগরকর রওনা দিয়েছিলেন গঙ্গাসাগরের কপিলমুনি আশ্রমে। তার উদ্দেশ্য মানুষের মধ্যে পরিবেশ সচেতনতা ছড়ানো। পেট্রোল ডিজেল নয়, একেবারে সাইকেলে চেপেই পরিবেশ রক্ষার বার্তা পৌঁছে দিচ্ছেন নানা প্রান্তে। সাগরের এবারের যাত্রাপথের গন্তব্য সুন্দরবন। ইতিমধ্যেই তিনি পৌঁছে গিয়েছেন গঙ্গাসাগরের কপিলমুনি আশ্রমে। যাত্রাপথে পথে পথে ঘুমে গাছ লাগানো, জল অপচয় রোধ এবং পরিবেশ বান্ধব পণ্য ব্যবহারের বার্তা দিচ্ছেন সাধারণ মানুষকে। তার গায়ে থাকা গেঞ্জিতে লেখা গ্রিন বাংলা, ক্লিন বাংলা, পরিবেশকে সুস্থ রাখুন ইত্যাদি সচেতনতামূলক বার্তা। সাগর জানিয়েছেন, সাইকেল পরিবেশ বান্ধব, এতে কোনো দূষণ নেই, পেট্রোল বা ডিজেল লাগে না। আমি চাই মানুষ বুঝুক দৈনন্দিন জীবনে পরিবেশ বান্ধব বিকল্প ব্যবহারের গুরুত্ব কতটা। বলা বাহুল্য, সাগর শুধু সুন্দরবন নয়, অতীতেও বহু গুরুত্বপূর্ণ স্থানে গিয়েছেন সাইকেলে করে। কন্যাকুমারী, তিরুপতি বালাজি, দক্ষিণেশ্বর, কালীঘাট সব জায়গাতেই তার একটাই উদ্দেশ্য ছিল পরিবেশ রক্ষা। সাগরের মতে সুন্দরবন শুধু একখানা বন নয়, এটা আমাদের অস্তিত্বের রক্ষা কবচ, একে রক্ষা করতেই হবে। আমি প্রত্যেকটি এলাকায় গিয়ে মানুষকে বোঝাতে চাই, পরিবেশ ধ্বংস হলে শেষমেশ আমরাও রক্ষা পাবো না। সাগরের আগামী গন্তব্য বকখালি, সেখানেও তিনি সচেতনতা বার্তা পৌঁছে দেবেন বলে জানান। সাগরের কথায়, আসুন আমরা সবাই মিলে পরিবেশকে দূষণের হাত থেকে রক্ষা করার শপথ নিই। পরিবেশ বাঁচলে তবেই মানুষ বাঁচবে। আমার নাম সাগর কর, হলের মহাদেব। আমি এসেছি হুগলি জেলার মহানাদ গ্রাম থেকে, ব্লক কোলবা থানা থেকে এসেছি। আমার মূল উদ্দেশ্য হলো যে গাছ লাগানোর একটা পরিবেশ সকলের উদ্দেশ্যে এটাই বলা, যে এই পরিমাণে এখন দূষণ হচ্ছে, পলিউশন হচ্ছে, সবাই যেন গাছ লাগায়। এখন বর্ষাকাল, শ্রাবণ মাস, এইটাই মেন বার্তা, যে সবাই যেন গাছ লাগায় বেশি বেশি করে। কারণ গাছ আমাদের অক্সিজেন দেয়, আমরা যে অক্সিজেনটা নিই সেটা আমরা গাছের থেকে পাই, আর আমরা যে কার্বন ডাইঅক্সাইডটা ছাড়ি সেটা গাছ নেই। তো এই বার্তাই দেওয়ার জন্য এসেছি, এখানেই দাঁড়াই, সবাইকে গাছ লাগানো বার্তা দিই। আর জল অপচয়টা না করতে বলি, প্রচুর পরিমাণে জল অপচয় হয়। অনেক জায়গায় কল আছে কিন্তু নল খোলা থাকে, অনেক জায়গায় দেখা গেলো নলের মুখ নেই, জল অপচয় হয়ে যায়। পানীয় জলের এখন যে সংকট, চারিদিকে জল কিনে খেতে হচ্ছে, এই হিসেবেই মেন বার্তা। জলকে কিভাবে বার্তা দিচ্ছেন? যেখানে দাঁড়াই, যেখানে যাওয়ার পরে দাঁড়াই, রেস্ট নিই, সেখানেই যে সমস্ত দোকান থাকে, গ্রাম থাকে বা এমনি মোড়ের মাথায় যেগুলো দাঁড়াই, সেখানে যে লোকজন ভিড় করে দেখতে আসে, তাদেরকে ওই বার্তাটাই সব জায়গায় দিই। মেন উদ্দেশ্য, যেহেতু আমি সাইকেল চালিয়ে যাই, অনেকে এসে জিজ্ঞেস করে যে কিসের জন্য যাচ্ছে বা কত দূর যাচ্ছে। এই হিসাবে যেহেতু সাইকেলে কোনো তেল, পেট্রোল, ডিজেল লাগে না, কোনো পলিউশন হয় না, ওই জন্য আমি সারা ভারতবর্ষের যত জায়গায় গেছি টোটালটাই সাইকেলে। যেমন কন্যাকুমারী গেছি, তিরুপতি বালাজি গেছি, এদিকে কালীঘাট, দক্ষিণেশ্বর, তারাপীঠ, আর স্টেট বললে উড়িষ্যা, অন্ধ্র, তামিলনাড়ু, কেরালা, কর্ণাটক, গোয়া, তেলেঙ্গানা, মহারাষ্ট্র, টোটাল সিকিম, বিহার, দার্জিলিং, গ্যাংটক সবই সাইকেলেই গেছি। এবারে গাছের বার্তাই নিয়ে গেছি। এবারে গঙ্গাসাগরে এসেছি। পরশু দিন আমি সোমবার দিন কাকদ্বীপে, প্রথম দিন আমি যেদিন সোমবার বেরিয়েছি, দ্বিতীয় সোমবার শ্রাবণ মাসে, সেদিন আমি ডায়মন্ড হাবড়াতে ছিলাম। একটা নারায়ণ খা বলে তার বাড়িতে, সেটা সাইকেলিং করে, আমার একটা রাস্তা থেকে ডেকে নিয়ে গেছিলো, সেখানে ছিলাম। তারপর দ্বিতীয় দিন আমি চলে এসেছি গঙ্গাসাগর, মঙ্গলবার বিকেলে কপিলমুনির আশ্রমে ছিলাম। কালকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিলো, সেই জন্য আমি কপিলমুনির আশ্রমে ছিলাম। আজকে বেরিয়েছি, সকালে বৃষ্টি হচ্ছিলো, কিছুটা ভিজে গিয়েছিলাম। তো এখন আমি এই গঙ্গাসাগরের যে মেন প্রধান ঘাট, যেখান থেকে ওপারে বা কাকদ্বীপ থেকে এসেছিলাম, আমি সেই ঘাটেই ফিরে এসেছি। এখন আমি বকখালি যাবো। মেন আমার টোটাল সুন্দরবনটাই কভার করা। সাইকেল চালিয়ে কি টোটালটাই সাইকেল। কত কিলোমিটার? টোটালে 500 কিলোমিটার হয়ে যাবে টোটাল, বেশি তো কম নেই টোটাল। আর আমরা কন্যাকুমারী গিয়েছিলাম, তখন আমরা 6,500 কিলোমিটার উপরে চালিয়েছিলাম টোটাল, 8খানা রাজ্য। কি নাম আপনার? আমার নাম সাগর কর, আমার নাম সাগর কর।